ফ্যান বক্স, সার্কুলার বক্স, জয়েন সকেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওর টপিকটা হলো আমি ছাদে পাইপ ফিটিংসের পর কী কী লাগে সেই বিষয়ে আলোচনা করব। তো আমি আছি আপনাদের সাথে সাব্বির, আপনারা দেখছেন শিখবো আমি, জানবো আমি। তো দেখেন আমার সামনে একটা ফ্যান বক্স আছে। এই ফ্যান বক্স সাধারণত আপনার ফ্যান সিটিং করার জন্য ব্যবহার করা হয় এবং এর দুই পাশে চতুর্দিকে লাইন গেছে, যেমন চতুর্দিকে লাইন গেছে, বাম পাশে একটা গেছে, সামনে দিয়ে গেছে, পিছন দিয়ে গেছে, ডান পাশে গেছে। তো এটার একটা জয়েন্ট বক্স প্লাস ফ্যান বক্সের কাজ করে। এখানে আমরা ফ্যান ফিটিং করবো। আর এই সাইডে যে পাইপটা আছে সেই পাইপটা হলো 3-4 পাইপ ইউপিভিসি বেশ পলিমার। দেখেন এই যে পাইপটা, দেখেন একটা জিনিস নরম হয়ে, দেখেন এই পাইপটা কিন্তু একবারে নরম টিভি দেওয়ার পর আপনার আবার নিজের অবস্থান ফিরে আসবে এবং ট্যাপ হবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন সাথে পাইপ ফিটিংসের সময়। তো দেখেন এই সাইডে একটা ডব ফালাইছি, টবের নিচে দেখেন এই যেখানে একটা ব্যান্ড দিয়েছি, লং ব্যান্ড। তো এখানে কিন্তু আপনারা অনেক সময় শর্ট ব্যান্ড দিয়ে থাকেন। তো শর্ট ব্যান্ড দিলে কিন্তু আপনারা এই কেবল টানতে অসুবিধা হবে এবং কি আপনারা কেবল টানতে পারবে না। তো এখানে লং ব্যান্ড ব্যবহার করতে হবে। লং ব্যান্ডটা সাইজে একটু বড়। আর তো দেখেন নিচে একটা সকেট ব্যবহার করা হয়েছে। সকেট ব্যবহার করার মানে হলো যখন আপনি এই ইটের গাঁথনিটা হবে ওই পাশ থেকে যখন আপনি লাইনটা বের করবেন যাতে পাইপটা একবারে জোড়া দেওয়া যায়, মানে ভিতর থেকে জয়েন্ট সকেটের মাধ্যমে জোড়ার মাধ্যমে নিচে নামতে পারে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর হলো সার্কুলার বক্স। এই বক্সটার কাজ হলো আপনার কোনো একটা জয়েন্টস বসলে বা লাইন বাক করলে বা আমি সিলিংয়ে কোনো বাল্ব ব্যবহার করলে সেখানে আমি আপনার সার্কুলার বক্স ব্যবহার করা হয়। তো এটা জয়েন্ট বক্স হিসাবেও কাজ করে। তো সার্কুলার বক্সের এটা যেমন 4 পোল আছে, এটা সিঙ্গেল পোল আছে, 2 পোল আছে, 3 পোল আছে, 4 পোল আছে। যেহেতু এটা 4 পোল, আপনি 4 পোল ব্যবহার করতে পারেন বা আপনার সুবিধা অনুযায়ী যদি রিকুইজিশন করেন 1 পোল বা 2 পোল যেটা দেন সেটা আপনি করতে পারবেন। তো এই দেখেন এটার অবশ্যই নিচে আমি যখন এটার কভার আছে, নিচে একটা কভারটা অবশ্যই কস্টিপ আটকাই দেবে এবং নিচে আপনারা এই পেপার দিয়ে দিবেন। তো পেপার দেওয়ার উদ্দেশ্যটা হলো আপনি সহজে যাতে পয়েন্টটা খুঁজে পাইতে পারেন এবং কি এই চতুর্দিকে সিলেকশন বালু দিয়ে দিবেন। যদি সিলেকশন বালু এখনও দেওয়া হয় না, আমি এটা পরবর্তীতে সিলেকশন বালু দেবো, অবশ্যই এটা সিলেকশন বালু দিয়ে দিবেন। তো সিলেকশন বালু দিলে বাদে আপনার পয়েন্টটা খুব সহজেই পাবেন। এরপর হলো আপনার ডিবির লাইন। তো ডিবির লাইনের জন্য দেখেন আমি এই সাইডে কয়েকটাভাবে পাইপ আনছি। সেটা হলো আপনার দেখেন ওই সাইডে ভীমের মাধ্যমে সাইড দিয়ে আনছি, আর এটা কেবলটাই দিয়ে আটকে দিছি ভীমের সাথে অবশ্যই। কারণ এজন্যই দিবেন যদি আপনার মাঝখানে থাকে ভাইব্রেটরের কম্পনের কারণে পাইপটা এদিক সেদিক চলে যেতে পারে এবং কি পাইপটা ডিসকানেক্ট হতে পারে। আর দেখেন এইচডিবি মেন লাইনের পাইপটা বসানোর বা মেন লাইনের পাইপটা দেখেন কীভাবে বসানো হয়েছে সিরিয়াল ধরে, মানে স্টেপ বাই স্টেপ ডাউন। দেখেন এই উপরে এটা সিরিয়াল ধরে ফালানো হয়েছে এবং অনেক সময় দেখা যায় কি ওরা এলো পাথারিভাবে ফালায়, যারা মানে অভিজ্ঞতা সম্মত কম বা এই ছাদের নতুন পাইপ ফিটিংস করবেন এরা অনেক সময় আবল তাবল ফালায়। তো অবশ্যই আপনারা এটা সিরিয়াল ধরে ফালাবেন। আরেকটা জিনিস সিলাপ। তো একটা সিলাপ বলতে কি আমাদের বিমের বাইরের স্ল্যাব এবং ভিতর স্ল্যাবের গাঁথনি হয়। এই জিনিসটা অবশ্যই আপনার ড্রয়িং দেখে নেবেন যে ড্রয়িংয়ে কোন স্ল্যাবে গাঁথনি দিয়েছে, অথবা আপনার রড মিস্ত্রি ফোরম্যান যারা আছে তাদের সাথে আপনারা আলোচনা করে নেবেন যে স্ল্যাব কোন দিকে হবে। তো সেই স্ল্যাবে যদি আপনারা ফালান তাহলে অবশ্যই পাইপের সাথে আপনাদের অ্যাকুরেটভাবে জয়েন্ট সুরের সাথে মিলে যাবে। আর আপনারা যদি দেখেন এটা যেমন এটা সিঁড়ির সাইড আছে, সিঁড়ির সাইড এটা সাধারণত বাইর স্ল্যাবে গাঁথনি হয়। তো বাইর স্ল্যাবের জন্য এখানে 5 ইঞ্চি আপনার গাঁথনি হবে, 5 ইঞ্চি ইটে। তো 5 ইঞ্চি বাদ দিয়ে আমি 2.5 ইঞ্চিতে আপনার পাইপ ফিটিং করছি। দেখেন আপনার স্পষ্ট বুঝতে পারেন যে এখান থেকে বাইরের কাঠের সেন্টারিং থেকে এই পাইপটা 2.5 ইঞ্চি আছে। তো এইভাবে আপনারা ফিটিং করবেন, তাহলে আপনাদের পরবর্তীতে পরিষ্কার করতে বা লাইন যখন নিচ থেকে অ্যাডজাস্ট করবে অন্য পাইপ সমস্যা হবে। বস দেখেন এখন আমি পুরো ছাদটায় পাইপ ফিটিংস আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। দেখেন এটার আপনার ওই যে ফ্যান বক্স, আপনার ওই সাইডে ফ্যান বক্স আছে। যেহেতু এটা 2 ফ্ল্যাট, এখান থেকে পার্টিশন হবে আপনার এই 2 কলমের জায়গা 2 সাইডে দরজা হবে এবং মাঝখানে পার্টিশন হবে। আপনার এইটা পার্টিশনের পর আপনার এখানে সরাসরি চলে যাবে। দেখেন বাম সাইড দিয়ে আপনার ফ্যান বক্স বের করা হয়েছে। তারপরে আপনার এই যে এই সাইডে দেখেন এই যে এই পাইপটা চলে গেছে সরাসরি মেন লাইনের ভিতর, ওই পাশে সিঁড়িতে নিচতলা থেকে মেন লাইন উঠছে। আর এই যে এইচডিবি
এখানে মিনি এইচডিবি আছে, এইচডিবিরও দেখেন একটা পাইপ, ওই যে একটা পাইপ চলে গেছে আপনার ওই এই পাশ দিয়ে চলে গেছে একবারে লাস্ট পর্যন্ত চলে গেছে। এবং ও পাশ থেকেও দেখেন, ও পাশ থেকে বিমের ভিতর দিকে পাইপ চলে আসছে, দেখেন বিমের ভিতরে পাইপ ও পাশে চলে গেছে। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটা যদি খুব মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে একটা পাইপের কোথায় কোথায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নজর দেওয়া লাগে, যাতে পাইপ জাম হয়ে না যায় এবং কি পাইপ সমস্যা না হয়। তো আরেকটা জিনিস কি, আপনারা যখন পাইপে ঢুকান জালির ভিতর অনেক সময় ক্যারেনের সমস্যার কারণে পাইপ ট্যাপ খেয়ে যেতে পারে। তো দেখেন এই যে দেখেন, এই যেখানে দেখেন একটা পাইপ ট্যাপ খেয়ে গেছে, এই যে দেখেন এই জায়গা কিন্তু একটা পাইপ ট্যাপ খেয়ে গেছে দেখেন। তো এই জায়গা কি আমার ডাবল জালি দিয়ে দেওয়া লাগবে, মানে ডাবল জালির মাঝখানে ব্লক দিয়ে দেওয়া লাগবে অবশ্যই, কারণ ব্লক না দিলে এটা যখন উপরে ডালাই যাবে পরবর্তী হাঁটার সময় এটা সমস্যা হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তো আমার ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনার উপকার আসছে। আমি যতটুকু জানি আপনাদের জন্য বোঝানোর চেষ্টা করলাম। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো এবং বেশি করে শেয়ার করে দিন। ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ।